শীতকাল মানেই পিঠে-পুলির আয়োজন। আর তাই তো শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি নতুন নতুন সব পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি ভাপা পুলি পিঠা তৈরি করব। এর জন্য এখানে 1 কাপ কালো তিল নিয়েছি। তিলগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি এগুলো এরকমভাবে পরিষ্কার করে নেব। প্রথমে একটি কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এভাবে 2 হাতের মাঝে নিয়ে আমি পরিষ্কার করে নেব। যতটুকু সম্ভব এর উপরে যে এক্সট্রা আবরণটা আছে আমি সেটা ফেলে দেওয়ার ট্রাই করেছি। এখন আমি এখানে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, দিচ্ছি গুড়, এরপর তিলগুলো দিয়ে দিব, দিচ্ছি এলাচ, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তবে গুঁড়ো দুধ দেওয়ার ফলে এর টেস্ট অনেক ভালো আসে। আমি এখানে আরও কিছুটা গুড় দিয়ে দিব। টোটাল আমি হাফ কাপ পরিমাণ গুড় ইউজ করেছি, তবে আপনারা মিষ্টির পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি এটা চুলায় দিয়ে দিচ্ছি। সাধারণত মিষ্টি জাতীয় খাবারে হালকা লবণ দেওয়ার ফলে সুন্দর একটা ব্যালেন্স আসে, কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে এই পুরের মধ্যে তো কোনো প্রকার লবণ আপনারা ইউজ করবেন না, সেক্ষেত্রে এর টেস্ট খুবই বাজে আসে। এখন আমি অন্য একটি হাঁড়িতে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ, হাফ চা চামচ সয়াবিন তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। ফুটে আসার পর এর মধ্যে দিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিব। এভাবে লো হিটে আমি ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে লো হিটে 2-3 মিনিটের জন্য রেখে দিব। এরপর আমি চুলার জাল অফ করে এটা আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি এটি ভালো মতো মেখে নিব। দেখতে পাচ্ছেন এটি একটু সফট ডো হবে। এখন আমি এরকম ছোট ছোট করে নিচ্ছি। এভাবে গোল করে এর মাঝে আমি পুর দিয়ে দিব। আমি কিন্তু এক্ষেত্রে শুকনো চালের গুঁড়ো ইউজ করেছি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ পরিমাণ পানি ইউজ করেছি, অর্থাৎ সমপরিমাণ। আর আপনারা চাইলে এক্ষেত্রে ভেজা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে পানির পরিমাণ আরও কম দিতে হবে। অন্য একটি চুলায় আমি এইভাবে পানি গরম করে এর উপর এরকম ঝাঁঝরিযুক্ত একটি পাত্র দিয়ে দিব। এরপর সামান্য তেল ব্রাশ করে ঢেকে দিচ্ছি। আর এই ছিদ্রটাও কিন্তু আমি অফ করে দিয়েছি। পানি যখন ফুটে আসবে তারপর আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। হাই হিটে এগুলো আমি এভাবে ভাপে দিয়ে দিব। আমার প্রত্যেক ব্যাচ হতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। এই তো তৈরি হয়ে গেল ভাপা পুলি পিঠা। এই পিঠাটি কিন্তু খেতে অসম্ভব মজা। আর আমি আশা করব আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।